আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী। সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালিত হচ্ছে। চিরাচরিত ঐতিহ্য অনুসারে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। একটি প্রতিবেদন। প্রতি বছরের মতো এবছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। জাতীয় পতাকা ও আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক ডাক্তার দিলীপ দাস প্রমুখ। বেলুন উত্তোলন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণ। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্ণময় জীবন তুলে ধরেন। নেতাজির আদর্শকে পাথেয় করে সকলকে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী আজও প্রাসঙ্গিক এবং এই কথাগুলো আজকে আমাদের সমস্ত জায়গায় আমরা এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের যারা এখানে 18 বছর থেকে 23 বছরের যারা আমাদের যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের এই কথাগুলো নিয়ে দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে দেশের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা নিয়ে এই কথাগুলো চিন্তা করে আমাদের যে কোনো অন্যায় দেখলে সেটাকে ঝাঁপিয়ে পড়া উচিত। এবং আমরা চাই আমাদের আগামী যারা প্রজন্ম, যে কথাটা আমি বললাম যে আগামী যারা আমাদের হিউম্যান রিসোর্স যুবকরা আছেন, যুবতীরা আছেন, নেতাজির আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিন সামনের দিকে চলবো। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত ৬৭ বছর ধরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আয়োজিত শোভাযাত্রা রাজ্যে অন্যতম ভূমিকা নিয়েছে। আজকে ৬৭ বছরে আমরা দাঁড়িয়ে আমাদের এই শোভাযাত্রা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অন্যতম ভূমিকা, কারণ এটাকে দেখার জন্য, উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই আগরতলা শহরে উপস্থিত হন। শোভাযাত্রায় ২৫টি বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্রছাত্রীরা। এর মধ্যে যেমন ছিল নেতাজির আদর্শে উদ্দীপিত ভারতীয় সেনাবাহিনী, তেমনি লুপ্তপ্রায় সংস্কৃতি, পুতুল নাচ ও চড়ক গাজন আর স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের জীবনাদর্শ তুলে ধরা হয় শোভাযাত্রায়। আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চড়ক পূজা। এই চড়ক পূজা সাধারণত এখন আর শহরে দেখা যায় না। জানানোর জন্যে যে চড়ক পূজা আমাদের জনজীবনের জন্য কিরূপ গুরুত্বপূর্ণ, তার জন্য আমাদের এই থিমটা বিশেষ করে আমাদের বর্তমান জীবনে তো আমরা নানা ব্যস্ততার মধ্যে থাকি, এটা থেকে একটু বেরিয়ে সেরে এবার আমাদের থিমটা হচ্ছে মানুষকে আনন্দ প্রদান করার জন্য। যেরকম যে এখন যে পুতুল নাচটা যা আছে এটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এর জন্য এটাকে আমরা একটু তুলে ধরছি সবার সামনে। প্রথম নেতাজি 1944 সালের 14 এপ্রিল নেতাজি এবং তার আজাদিন ফৌজ এবং তার যে কর্নেল ছিল শঙ্কর আলী মল্লিক, উনি প্রথম মণিপুর রাজ্যের ময়রাং অঞ্চলে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এটাই আমাদের আজকের থিমটা। সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন ঘিরে আগরতলা শহর জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।